গাছটা দেখা যাচ্ছে খুবই মোটা, অনেক লম্বা, কিন্তু আমি খুব ট্রাই করছি, যুদ্ধ করছি গাছের সাথে। এটা কিন্তু খুবই ভয়ানক এবং ভয়ঙ্কর। এটা অনেক বিষাক্ত একটা ফুল। মাই গড, ওয়াই মাই গড, পড়ে গেছিলাম। এখানে জঙ্গলে অনেক ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে। বাংলার বিয়ার গিলস রূপে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে পুরো ভিডিওটি এই গহীন জঙ্গলের মাঝে কি কি আছে আপনারা দেখতে পারবেন। খুবই আজকের এই আমার যাত্রাটা আপনাদের পুরা ভিডিওর মাধ্যমে দেখবেন যে কতটুকু হিংস্র, তার সাথে এই পুরা জঙ্গলটা আমি পাড়ি দিব। আজকে কি কি পাচ্ছি আমি পুরাটাই দেখানোর চেষ্টা করছি। প্রথমেই পেয়ে গেছি দাতুই গাছ। দাতুই খেতে যে কি সুস্বাদু, কি মজা, টক জাতীয় একটি খাবার। এত পরিশ্রম করার পরে এই খাবারটি খুবই ইন্টারেস্টিং, খুব মজাদার, খুবই সুস্বাদু। আমি খেয়ে জাস্ট একটু ট্রাই করে দেখলাম, খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমি জানি না। ওয়াও, খুব মজা, অনেক। আমি আর কিছু আমার সাথে সংগ্রহ করে নিয়ে যাব, যেন রাস্তায় খেতে পারি। মাঝে মাঝে টায়ার্ড হয়ে যায়, খুব মজার একটি খাবার। দেখতে থাকুন আমার সাথে। তবে আমি আজকে আমার হাঁটার সাথে নিয়েছি, আমার সাথেই আজকে দেখতে পাচ্ছেন একটি বৃক্ষের একটা বৃক্ষ থেকে ডাল কেটে হাতে নিয়েছি, যেন সে আমাকে ভরসা দেয়। আমি তাকে ধরে আমি আজকে এত চূড়ায় উঠে যাচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন এই গহীন জঙ্গলে। এই গহীন জঙ্গল ভেদ করে আজকে আমি অনেক দূর, অনেক চূড়ায় পৌঁছে যাব। তবে আপনারা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি অনেক দুঃসাধ্যকে আজকে সাধ্য করে আপনাদেরকে দেখাবো। আজকে পাহাড়ের চূড়ায় আসতে আসতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। এখন বসে পড়লাম একটু রেস্ট করে, তারপর আবার যাত্রা শুরু করব। যাত্রা পথে গাছের নিচে বসলাম, এত বিশাল সুবিশাল গাছ, শত বছরের, খুবই ভালো লাগলো আমার। এই গহীন অরণ্যের ভিতরে, এই জঙ্গলের মধ্যে বিশাল বড় একটা মৌমাছির চাক পেয়েছি, দেখেন আপনারা। তবে এই চাকটা নামাতে পারলে হয়তো বা একদম ফ্রেশ পিওর মধু পাওয়া যেত এখানে। কি বিশাল সুবিশাল একটি চাক! আমি তো দেখে অবাক হয়ে গেলাম। শুধু একটা নয়, এখানে 4-5টা চাক আছে পুরো এই জঙ্গলের ভিতরে, পাহাড়ের চূড়াতে। অনেক রৌদ্র উত্তপ্ত আজকে, তার মাঝে গাছপালা রয়েছে, কিন্তু আমার সঙ্গে আমি আজকে আমার নিজেকে সেফটির জন্য জাস্ট শুধু আমি আজকে একটি গাছের ডাল নিয়েছি, যা পাতা সহ। কারণ হচ্ছে এই জঙ্গলের ভিতরে আমি কোথায় ছাতা পাবো, কোথায় কি পাবো, জাস্ট নিজেকে রক্ষার জন্য আমি ডাল সহ পাতা নিয়েছি, নিজের মাথাটাকে অন্তত রৌদ্র উত্তপ্ত থেকে বাঁচানোর জন্য। এই গহীন অরণ্যের ভিতর দিয়ে হাঁটার যে এক ভয়ঙ্কর একটা রূপ, এবং এটার যে কি মানে একটা ভীতি কাজ করছে মনে, তারপর আপনাদেরকে নিয়ে আমি ছুটে চলেছি। আপনারা যদি পাহাড়ে আসেন, পাহাড়ে আসার পর এরকম ফল দেখেন, কখনোই এই ফল ছিঁড়বেন না বা হাতে লাগাবেন না। এটা কিন্তু খুবই ভয়ানক এবং ভয়ঙ্কর। এটা অনেক বিষাক্ত একটা ফুল। এটা অ্যাসিড জাতীয়। সো এটা আমি দেখানোর চেষ্টা করলাম। এটা আপনারা কেউ ভুল করে টাচ করবেন না কখনো। ও কি জঙ্গল দেখেন! এই জঙ্গল ব্যাক করে আমার ওই পারে যেতে হবে। রাস্তা নেই, রাস্তা বানিয়ে যাচ্ছে, কিনাজোকে ভরপুর এখানে, কিন্তু তারপর আমি চেষ্টা করতেছি গাছপালা, রাস্তা বানিয়ে যেতে হবে। ঠিক আছে। ও কি গভীর জঙ্গল! গহীন জঙ্গলটি পাড়ি দিয়ে এখন চলে আসলাম একটি খালি জায়গাতে, আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করছি আমি। ও মাই গড, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি গহীন অরণ্যের ভিতরে। রাস্তা নেই, রাস্তা বানিয়ে আমি যাওয়ার চেষ্টা করছি। দুপাশে গাছ আর গাছ, তরুলতার অভাব নেই, এবং সাপ বিচ্ছুর খুবই ভয়ঙ্কর এখানে। আর সেটা ব্যাত করে এখন আমি চলে যাচ্ছি। আমার সাথেই থাকুন, দেখা যাক কি হয় সামনে। প্রায় 200 ফিট উপরে এখানে খাড়া একদম এই রাস্তাটা আমার পাড়ি দিয়ে যেতে হবে উপরে। আমি উঠতে পারতেছি না, খুব স্লিপ খাচ্ছে, খুব আমি ট্রাই করছি। মাটি খুব নরম, কাদাযুক্ত, বারবার হোঁচট খেয়ে যাচ্ছে আমি। আর তারপর আবার আমি চেষ্টা করছি। ও মাই গড, ওয়াই মাই গড, পড়ে গেছিলাম। আবার চেষ্টা করছি আমি, আপনারা দেখতে থাকুন। আমি ট্রাই করতেছি, আমি আমার চূড়ায় আজকে উঠবই আমি। ওয়াই মাই গড, সো স্যাড। নো নেট, আমি আজকে আমার সেই জায়গাতে উঠেই ছাড়বো। অবশেষে আমার সেই গন্তব্যের দিকে আমি চলেছি। এখনই আমি উঠে যাব। মাই গড, ও সাকসেস, সাকসেস! এখন অনেক সময় পর আমি একটা খোলা জায়গা পেয়েছি এখানে কিছুটা। এখান থেকে দেখা যাচ্ছে এই যে ইন্ডিয়া, মেঘালয়টা, আর এই পাশে বাংলাদেশ। একটা নদী ইন্ডিয়া থেকে বের হয়েছে। আর এখানে এত পরিমাণে ঝোপঝাড় জঙ্গল, খুবই ভয়ঙ্কর, খুব ভয়ানক। আমি খুব কষ্ট করে রাস্তা পাড়ি দিয়ে পর্যন্ত আসছি। তা আপনাদেরকে নিয়ে আজকে আমি আমার আজকের শেষ গন্তব্য পর্যন্ত থাকবো। তবে এই স্ট্রাগলের সাথে আপনারাও আমার সাথে থাকবেন, তাহলে আমি শক্তি পাবো। কি বিশাল রাষ্ট্র, দেশ! ওয়াও!
এমন একটি পাহাড়ি জঙ্গলে এখন আছি যা আমাকে একদমই দেখা যাচ্ছে না, পাতার আড়ালে পড়ে যাচ্ছে বারবার। তাও আমি ট্রাই করছি আপনাদেরকে নিয়ে এই জঙ্গল পাড়ি দিয়ে আমি অবশ্যই চূড়াতে পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে, আপনারা দেখতে পারবেন। ও রাস্তা খুব সুন্দর একটা পেয়েছি অবশেষে। এই রাস্তা পাড়ি দিয়ে এখনো অনেক দূর মনে হচ্ছে আমার যাত্রাপথ, তবে যাত্রাপথে আমি পেয়ে গেছি মনে হচ্ছে একটি ভয়ঙ্কর একটি জন্তু, যে জীবটি গাচ্ছ ব্যাং বলে ডাকি বা বিষাক্ত ব্যাং। এই ব্যাং যদি কামড় দিয়ে অবস্থা খারাপ হয়ে যায়, আমি হঠাৎ করে সামনে পেয়েছি পাহাড়ি বিষাক্ত ব্যাং। কামড় দিলে মানুষ বাঁচে না, জায়গায় মারা যায়। এই জন্য আমি দ্রুত চলে যাচ্ছি, এই জায়গাটা ত্যাগ করছি। খুব ভয় করছে আমার নিজে। ও মাই গড, ভয়ঙ্কর প্রাণীর শব্দ হচ্ছে। এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না, নিচে আপাতত নিজেকে রক্ষার জন্য আমার গাছে উঠতে হবে। মাই গড, ও মাই গড, অবশেষে উঠে গেছি। এখানে জঙ্গলে অনেক ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে, যার জন্য আমার গাছের উপরে উঠেই নিজের জীবন রক্ষা করতে বাধ্য হয়েছি। কি শান্তি, এখানে আর কোনো ভয় নেই, এই জায়গাতে আর কোনো ভয় নেই, কারণ আমাকে আক্রমণ করতে পারবে না। আমি গাছে আজ ঘুমিয়ে নেব। নিজেকে সেফটির জন্য কিন্তু আমি এখন অনেক গাছের উপরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক উপরে। অবশেষে অনেক গহীন অরণ্য, এখানে অনেক সুবিশাল গাছ আর গাছ, শত বছরের গাছ রয়েছে। আর এই গাছগুলাতেই কিন্তু অনেক ধরনের জীবজন্তু থাকে যা খুবই ভয়ঙ্কর। আমাকে যে কোনো সময় আমাকে তারা আক্রমণ করতে পারে। এই জন্য আমি আজকে রেস্ট করার জন্য শুধু এই গাছের উপরে অবস্থান করছি আপনাদেরকে নিয়ে। আমার ঠিক পিছনে দেখতেছেন একটা বিশাল নদী, সেই নদীতে আমি আপনাদেরকে নিয়ে যাব। আমার খুবই ইচ্ছে, জানি না ওই নদীতে কি কুমির টুমির বা কি আছে আমি জানি না। গাইস, অবশেষে একজন আঙ্কেলের দেখা পাইছি এই গহীন জঙ্গলে এসে। ভালো আছেন? তো এখানে আপনি কি করতেছিলেন এই জঙ্গলে? এখানে তো মানুষ হুটহাট করে এভাবে আসা একটা ভয়ঙ্কর সৃষ্টি। আমরা বাড়ি এলাকার মধ্যে ওই পাশে আপনাদের বাড়ি না? তো এখানে কি লাকড়ি টোকানি লেগে আচ্ছা আচ্ছা। এইখানে কি হাতি টাতি নাম তো এক সময় নাম তো নামে না, এখন তেমন একটা নামে না। এরপরে তো কোন সময় কি পড়ে যায় সামনে বলা যায় না। বলা যায় না। এটা ঠিক আছে, জঙ্গল তো জঙ্গলই। ঠিক আছে, ওকে, যাক, আমি ভরসা পেয়েছি আজকে এই জঙ্গলের মাঝখানে আঙ্কেল রেডি। আবার আমি গন্তব্যের দিকে যাচ্ছি। পাহাড়ি জঙ্গলি মুরগি দেখা মিলেছে অবশেষে। পাহাড়ে এসে আমি সকাল থেকে ভাবতেছিলাম কিন্তু ধরতে পারবো কিনা আমি জানি না। আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা, এই দেখেন মুরগ, লাল মুরগ। ওয়াও ওয়াও ওয়াও, ও সেট ঢাক দিতেছে, দেখছেন? কম করে জঙ্গলি মুরগ। ভয়ঙ্কর প্রাণীর ভয়ে আমি কিন্তু এখন চলে যাচ্ছি গাছের উপরে উঠে নিজেকে রক্ষা করব। এখানে খুব ভয়ঙ্কর প্রাণী রয়েছে আশেপাশে, নিজেকে বাঁচাতেই হবে আজ, তা না হলে আমার সেই লক্ষ্যে আমি যেতে পারবো না। যে চলুন তাহলে দেখা যাক কি হয়। আজকে গাছে উঠে যাচ্ছি, গাছটা দেখা যাচ্ছে খুবই মোটা, অনেক লম্বা, কিন্তু আমি খুব ট্রাই করছি, যুদ্ধ করছি গাছের সাথে উপরে ওঠার জন্য, নিজেকে আত্মরক্ষার জন্য। পাহাড়ি একটি পোকা আমাকে কামড় দিয়েছিল, আমি অবশেষে বের করে ফেললাম। আজকে আমাদের অ্যাডভেঞ্চারের শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ক্লান্ত, খুবই টায়ার্ড আমি। তবে আজকে আপনারা যারা ভিডিওটা পুরোটা দেখছেন সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার নতুন নতুন ভিডিওগুলি আপনাদের চোখের সামনে চলে আসে এবং আরো ভালো কিছু আপনারা পাবেন সামনে। অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।